ঈদ মিলাদুন নবীর মাহফিল আজি নবীর প্রেমিক কে আছো ভাই হও রে শামিল আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল আজি যে যাকে ভালোবাসে আগমনে তার হৃদয় হাসে ঠিক কিনা বলেন যে যাকে ভালোবাসে আগমনে তার হৃদয় হাসে নবীজির আগমনে আনন্দ মিছিল ঈদ মিলাদুন নবীর মাহফিল আজি দাজ্জাল হতে বাঁচতে হলে বাঁচো গো ঈমানের বলে দাজ্জাল হতে বাঁচতে হলে বাঁচো গো ঈমানের বলে মুমিনে মুসলমানের দলে হও গো শামিল ঈদ মিলাদুন নবীর মাহফিল আজি মাহফিল আজি ভাল লাগছে নি আরো জোরে যার সেনায় নবীর প্রেম নাই তার ঈমান নাই যার ঈমান নাই তার নামাজ রোজা হজ যাকাত পৃথিবীর কোনো কিছুরই আল্লাহর কাছে কোনো দাম নেই। এই জন্য আজকে আমি শুরুটা করেছি সূরা লাহাব থেকে। একটা সূরা পড়েন নাই তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব হাফিজ সাহেব আসেনি এটা আছে না সাইয়াসলা নারান যাতা লাহাবি ওয়া আমরাতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ আছে না নাই তোমায় সদাই দেখিতে মনে চায় গো রবিউল আওয়ালের আশায় বলেন বসে থাকি তোমার আশায় মাশাআল্লাহ রবিউল আওয়ালের আশায় মারহাবা বলেন মনটাকে একটু শান্তি লাগছে না? ঠিক আমি আজকে এনে দাঁড়াইয়া বলে গেলাম বসন্ত কিন্তু আমাদের মাঝে আসবে শীতের পরেই কি বসন্ত কিতা বলেন বসন্ত ঠিক না? শীতে কিন্তু পাতা ঝরে যায় শীতে কি হয়ে যায় পাতা ঝরে যায় আর বসন্ত আসার আগে আগে নতুন পাতা গজিয়ে যায় তখন কিন্তু প্রত্যেকটা পরিবেশ থাকে একবারে মুক্ত এই গাছের নিচে যেই কোনো লোক যাবে তারই দেখতেও ভালো লাগবে আর বসন্তের হাওয়াটা গায়ে লাগলে অন্যরকম একটা অনুভূতি তার মধ্যে সৃষ্টি হয়ে যায়। ঠিক তেমনি ভাবে নবীজির আগমনের খুশিতে মুমিনের হৃদয়ে বসন্তের দোলা লেগেছে ঠিক কিনা বলেন? ওই যে আমি একটা মিলাদে কাসিদা পড়ি আপনারা মনে রাখেন না তো অনেক কিছুই আমি বলি আর একটু পরে ভুলে যান। আমি একটা কাসিদা আরো কয়েকবার পড়েছি আকাশে হাসে বাতাসে হাসে হাসে আরশ কুরসি মক্কা হাসে মদিনা হাসে হাসে জগৎবাসী আকাশে হাসে বাতাসে হাসে বলেন আকাশে হাসে বাতাসে হাসে হাসে আরশ কুরসি মক্কা হাসে মদিনা হাসে হাসে জগৎবাসী মারহাবা বলেন। এই দুনিয়াতে কে আছে আমরা আছি না? আরো জোরে বলেন আছি না নাই? আরে আরো জোরে আপনারা খুশি হয়েছেন না? হ্যাঁ এই তার মানে হলো নবীজি আসতেছে আর ভ্রমর মতো গুনগুন করে গান গেতে গেতে নবীর প্রেমের বাগানের দিকে ছুটছে আর সেই গুনগুন করা ভোমরা হলো এই পৃথিবীর বুকে নবীর প্রেমিক আল্লাহর প্রিয় বান্দা মুমিনেরা জোরে কোন সুবহানাল্লাহ আর একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। আমরা সবাই খুশি না? আল্লাহ আমাদেরকে কিয়ামত পর্যন্ত অথবা দুনিয়াতে যতদিন থাকবো ততদিন পর্যন্ত যেন এই প্রেম নিয়ে আমরা রাসূলের ভালোবাসা নিয়ে বাঁচতে পারি আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে সকল বলুন আমিন। আমরা সবাই নবীজির আগমনে খুশি তো আরো জোরে আমরা বেশি খুশি এই আসছে সামনে ঈদ মিলাদুন নবী। ঈদ মিলাদুন নবী উপলক্ষে আপনার যার যেমন তৌফিক আছে ঠিক সাধ্য অনুযায়ী আমরা নবীজির আগমনের দিনক্ষণ ঠিক করে আমরা আনন্দ উৎসব করব সম্মিলিতভাবে ঠিক কিনা বলেন? আপনি দান করতে পারেন, কেউ নফল ইবাদত করতে পারেন, কেউ রেলি বের করতে পারেন, কেউ মিলাদের আয়োজন করতে পারেন। আর একটা কথা বলে রাখি, আপনাদের প্রত্যেকের ঘরে ঘরে আপনারা মিলাদ পড়াবেন।
হাদিয়া দেওয়ার দরকার নাই। কি নাই? আপনার তৌফিক নাই তো 1% আমার কোন ধরনের কোনো অভিযোগ থাকবে না। তবে আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, নবীজির আগমনে আপনারা তো এমনিতেও মিলাদ প্রেমিক, একটু পড়াবেন। এই জন্য যেখানে নবীর মহাব্বতে মিলাদ হবে, দরুদ হবে, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন আসমানি কোনো গজব দিবে না। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এখানে মিলাদকে ঘিরে আমরা অনেক ইবাদত বন্দেগী করি না? কোরআন তেলাওয়াত হয়, দরুদ হয়, জিকির হয়, মানুষকে খাওয়ানো হয়, যা হয় সবই আল্লাহর পছন্দের। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নবীজির আগমনে খুশি হয়ে আনন্দ উৎসব করব। তবে এই আনন্দের মধ্যে কোনো ধরনের হারাম কাজ যেন যুক্ত না হয়। কি? কোন হারাম যেন যুক্ত না হয়। আমরা যেন হারাম থেকে, শিরক থেকে মুক্ত থেকে, আল্লাহ যেন আমাদেরকে মদিনাওয়ালার প্রেম নিয়ে ইসলামের পরিপূর্ণ সৌন্দর্য নিজের মধ্যে এনে আমরা যেন বাস্তব জীবনকে বাস্তবায়ন করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে। সকলে বলুন আমিন। এই বলে আমি আমার অগোছালো আলোচনা এখানেই সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নত পড়েন নাই তারা 4 রাকাত সুন্নত পড়ে নেন। আর গত জুমায় বলেছিলাম